Hello students and welcome to part 2 of lenses, concave and convex lenses for class 8 for both ICSE and CBSE boards. Now before I start, আমি first part এর পর বলেছিলাম বইটা পড়ে এটা করতে. So I hope you all have read the book. Okay, starting with rules to draw ray diagrams. এবার drawing ray diagrams is a very important topic. And to solve this 4-mark question, all you need to know is remember the rules. If you remember the rules, then automatically you will know how to draw them. You do not need to remember them. So the first rule is the light parallel to principal axis passes through focus in convex lens and appears to pass through focus in concave lens. So convex lens it is parallel to the principal axis, it passes through the focus. Concave lens parallel to principal axis diverges away, but when produced backwards it appears to pass through focus. Second rule, ray passing through optical center passes undeviated. Optical center দিয়ে যদি যায় তাহলে এটা straight চলে যাবে, no deviation. Rays passing parallel after refraction through lens, মানে লেন্স থেকে রিফ্র্যাকশন হওয়ার পর প্যারালাল, মানে রিফ্র্যাকশনের পর প্যারালাল, এখানেও রিফ্র্যাকশনের পর প্যারালাল, কাম ফ্রম ফোকাস ফর কনভেক্স লেন্স. কনভেক্স লেন্সে যদি সামথিং ইজ প্যারালাল টু প্রিন্সিপাল অ্যাক্সিস, দেন ইট পাসেস থ্রু ফোকাস. অ্যান্ড কনকেভ লেন্সে যদি প্যারালাল হয়, দেন ইট অ্যাপিয়ার্স টু গো টু ফোকাস. মানে আমরা এটাই দেখতে পাচ্ছি, এটা অপোজিট জিনিস আছে. এখানে আমরা যদি প্যারালাল হয়ে যায় তাহলে ফোকাস দিয়ে ক্রস করছে, আর এখানে প্যারালাল হয়ে যাচ্ছে মানে ফোকাস দিয়ে ক্রস করছে, রাইট? ইট ইজ এক্স্যাক্টলি দ্য অপোজিট. এবার আমরা কয়েকটি ডায়াগ্রামস দেখবো. ফার্স্ট হচ্ছে অবজেক্ট অ্যাট ইনফিনিটি. এটা একটা কনভেক্স লেন্স. তো আমরা একটা অপটিক্যাল সেন্টার দিয়ে যদি রে পাস করে, আমরা জানি ইট উইল পাস আনডেভিয়েটেড. ইনফিনিটি বলতে এটা আমরা এইভাবে প্রডিউস ব্যাকওয়ার্ডস করে যাই, যদি এটা ইনফিনিটি অবধি চলে যাচ্ছে না. সো একটা অপটিক্যাল সেন্টার দিয়ে পাস করছে, আরেকটা ফোকাস দিয়ে পাস করবে, সেটা হয়ে যাবে প্যারালাল. তো এই দুটো একটা পয়েন্টে মিট করবে, সেই পয়েন্টটা কি হচ্ছে? ফোকাস. মানে ফোকাসে মিট করছে. অবজেক্ট অ্যাট ইনফিনিটি মানে ইমেজ অ্যাট ফোকাস. রিয়েল হবে অ্যাট ফোকাস, ইনভার্টেড হাইলি ডিমিনিশড. এবার অবজেক্ট বিয়ন্ড 2f, মানে 2 ইন্টু ফোকাস এর বিয়ন্ডে যদি থাকে তাহলে একটা আমরা পাঠাবো অপটিক্যাল সেন্টার দিয়ে, আরেকটা প্যারালাল, তারপর ফোকাস দিয়ে পাস করবে. দিয়ে মিট একটা পয়েন্ট বিটুইন 2f অ্যান্ড f আর 2f এর মাঝখানে মিট করবে. তাহলে রিয়েল, ইনভার্টেড অ্যান্ড ইট ইজ ডিমিনিশড. ডিমিনিশড মানে কি? ইট উইল বি স্মলার ইন সাইজ. অলরাইট, এবার আমরা বাকি রে ডায়াগ্রামসগুলো দেখে নিই. অ্যাট 2f এ যদি হয় তখন এরকম একটা ডায়াগ্রাম আসবে. 2f এ এক্স্যাক্টলি এটা না, ক্যান ইউ সি? 2f এ হচ্ছে সেটা একটা অপটিক্যাল সেন্টার দিয়ে পাস করছে, একটা প্যারালাল হয়ে ফোকাস দিয়ে পাস করছে. ইফ ইউ ফাইন্ড আউট দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন, ইট ইজ অ্যাট 2f. মানে 2f হলে 2f এই হচ্ছে, সেম সাইজ, ইনভার্টেড. f অ্যান্ড 2f এর মাঝখানে হলে কোথায় হবে? f অ্যান্ড 2f এর মাঝখানে হচ্ছে ইট ইজ ফ্রম বিয়ন্ড 2f. রিয়েল হচ্ছে কারণ কি এই রেসগুলো তো অ্যাকচুয়ালি মিট করছে. ইনভার্টেড, রাইট? এখানে এ বি, এখানে বি এ, ইনভার্টেড. অ্যান্ড ম্যাগনিফাইড. ম্যাগনিফাইড কেন? সি দিস সাইজ ইজ মাচ লেস দ্যান দিস সাইজ, দিস ইজ ম্যাগনিফাইড. নাও অবজেক্ট অ্যাট এফ, ফোকাস. ফোকাসে থাকলে কি হবে? ইনফিনিটিটা ফর্ম হচ্ছে না, একটা অপটিক্যাল সেন্টার দিয়ে পাস হয়ে এটা এইভাবে চলেই যাবে, আরেকটা প্যারালাল হয়ে ফোকাস দিয়ে পাস করে এটাও চলেই যাবে, দে কন্টিনিউ টিল ইনফিনিটি. বিটুইন এফ অ্যান্ড ও, এফ অ্যান্ড ও এটা অড, দিস ইজ ডিফারেন্ট. And the reason why this is different is that, see the ray diagram, image is being formed in the same side. যেদিকে অবজেক্ট আছে সেই সাইডে ইমেজটা ফর্মড হচ্ছে, রাইট? সো we can see it is a virtual. এখানে লেখা আছে it is virtual on the same side, erect মানে সেম সোজা, নট ইনভার্টেড. বাকি পাঁচটা কিছু ইনভার্টেড ছিল, অ্যান্ড enlarged মানে অনেকটা ম্যাগনিফাইড. এবার আমরা একটা টেবিউলার ফর্মে যদি এটাকে করি, then you see this table. What we can observe is that object যদি ইনফিনিটিতে হয়, then image is at focus.
নাও এবার আমরা ফোকাসটা করে দিলাম আমরা অবজেক্টের পজিশন। তাহলে ইমেজের পজিশন কি হচ্ছে? ইনফিনিটি। অবজেক্ট ফোকাস ইমেজ ইনফিনিটি হয়ে যাচ্ছে দেন, রাইট? নাও ইফ উই চেক বিয়ন্ড মানে বিহাইন্ড, পিছনে, বিয়ন্ড 2f। 2f এর বিয়ন্ড হলে বিটুইন f অ্যান্ড 2f। এবার আমরা f অ্যান্ড 2f কে অবজেক্টে রেখে দিই, তাহলে ইমেজ কোথায় আছে? বিয়ন্ড 2f। 2f এ হলে 2f, সেম সাইজ আমরা করলাম 2f। ইনফিনিটি ফোকাস, ফোকাস ইনফিনিটি, বিয়ন্ড 2f, বিটুইন f অ্যান্ড 2f, বিটুইন f অ্যান্ড 2f, বিয়ন্ড 2f, 2f। আর f আর লেন্সের মধ্যে হলে অন সেম সাইড। আর এটা একটা প্রপার্টি আমরা কি পড়েছি? ইট ইজ ভার্চুয়াল। নেক্সট উই গো অন টু ইউজেস অফ কনভেক্স লেন্স। এবার এই যে কনভেক্স লেন্স, কনকেভ লেন্স, এত কিছু দিয়ে আমরা এটার ইউজটা কি হয়? কনভেক্স লেন্স অপটিক্যাল ইনস্ট্রুমেন্টস লাইক টেলিস্কোপ, মাইক্রোস্কোপ, এগুলো সব ইনস্ট্রুমেন্টসগুলো বানায় কনভেক্স লেন্স, রাইট? আমরা তো দেখলাম যে সিম্পল ম্যাগনিফাইং গ্লাস, এটাকে বলে সিম্পল মাইক্রোস্কোপ। ম্যাগনিফাইং গ্লাস কমন নেম। মাইক্রোস্কোপটা কি আমরা দেখলাম, এই জিনিসটা কি? এই জিনিসটা একটা কনভেক্স লেন্স। রিডিং লেন্স, ম্যাগনিফাইং লেন্স। টেলিস্কোপ, যে টেলিস্কোপটা দিয়ে উই স্টার্স, মুন, এগুলো যে অ্যাস্ট্রোনমিক্যাল বডিজ দেখার জন্য টেলিস্কোপ ইউজ করা হয়, সেটা হয় কনভেক্স লেন্স দিয়ে বানানো। আর ইউজ অফ কনকেভ লেন্স কি হয়? টেলিস্কোপ টু সি ডিস্টেন্ট অবজেক্টস। কয়েকটা টেলিস্কোপ কনভেক্স দিয়েও বানানো হয়। এবার কনভেক্স লেন্স দিয়ে বানানো হয়, দের আর সাম প্রবলেমস, কারণ কনভেক্স লেন্স দিয়ে লার্জ অ্যাপারচার দরকার। দিস ইজ সামথিং ইউ উইল স্টাডি ইন লেটার ক্লাসেস। সো কনভেক্স লেন্স দিয়ে টেলিস্কোপ বানানো হয়, বাট ডিস্টেন্ট অবজেক্টসের জন্য কনকেভ লেন্স দিয়ে বানানো হয়। লাইক সাপোজ ইউ ওয়ান্ট টু অবজার্ভ দ্য মুন, মুনের ডিস্টেন্স উই নো ইজ মাচ লেস দ্যান দ্য ডিস্টেন্স টু সাম স্টার। তো মুন অনেক কাছে, তো আমরা মুনকে কনভেক্স লেন্স দিয়ে দেখতে পারি, বাট স্টারটা আরও দূরে, ডিস্টেন্ট অবজেক্ট, এটার জন্য আমরা কনকেভ লেন্স ইউজ করি। কনকেভ লেন্সের আরেকটা হয় যে কি আমাদের চশমা, মায়োপিয়া যাদের হয়, শর্ট সাইটেডনেস, মানে কাছের জিনিসগুলো দেখতে পায় না, তাদের জন্য কনকেভ লেন্স দিয়ে চশমা বানানো হয়। অলরাইট, সো দিস ইজ all about lenses for class 8, and as I always say, if you have any doubt then feel free to ask so in the comment section. I will definitely answer, and study from the book, alright, because that is the only place যেখান থেকে পড়লে you will definitely get 100 out of 100. alright, and এই ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে then like, কারণ if you like the video then I get my motivation. That is all for today. Goodbye.